আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বানানের তৃতীয় পর্বে। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল টপিকে। বাংলা বানানের নিয়ম: ১. হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, একার, ঐকার এবং ওকার ঔকারের পরে যুক্তবর্ণে মূর্ধন্য ষ হবে। যেমন আবিষ্কার, আয়ুষ্কাল, আয়ুষ্মান, গ্রীষ্ম, শুষ্ক, চতুষ্কোণ, নিষ্পত্তি, নিষ্পাপ, দুষ্কর, নিষ্কাশন, জ্যৈষ্ঠ, গোষ্পদ, পুষ্করিণী, পুষ্প, নৈষ্কর্ম, মস্তিষ্ক, শ্লেষা ইত্যাদি। এখানে দেখুন আবিষ্কার, এই শব্দটিতে যুক্তবর্ণ ছয় আগে যে বর্ণ রয়েছে সেটি হচ্ছে ব, এবং ব এর আগে হ্রস্ব ইকার রয়েছে। উচ্চারণ করতে গেলে আবিষ্কার, এটি উচ্চারণ করতে গেলে হয় আবিষ্কার। যেহেতু বয়ের আগে হ্রস্ব ইকার আছে সেজন্য মূর্ধন্য ষ হবে। সেরূপ আয়ুষ্কাল, এখানে ছয় আগে যে বর্ণটি আছে সেটি হচ্ছে অন্তস্থ অ, এবং অন্তস্থ অয়ে হ্রস্ব উকার আছে। ২. অ বা আকারের পর যুক্তবর্ণে দন্তস্ব হবে। যেমন পুরস্কার, তিরস্কার, নমস্কার, পরস্পর, বৃহস্পতি, ভাস্কর্য, সংস্কার, ভাস্কর, তেজস্ক্রিয়। এখানে লক্ষ্য করুন তিরস্কার, তিরস্কারের ছয় আগের বর্ণটি র, এবং র উচ্চারণ করতে গেলে র যোগ অ, এখানে রয়ের পরে অ উচ্চারণ করতে হয়, তাই এখানে দন্তস্ব হবে। ৩. বিদেশি শব্দে সাধারণত মূর্ধন্য ষ তালব্য ষ হয় না। যেমন স্টুডিও, পোস্টার, চার, দন্ত স যোগ ট এর ব্যবহার। বিদেশি শব্দে দন্ত স যোগ ট এর ব্যবহার করতে হবে। যেমন বাস স্ট্যান্ড, মাস্টার, ডাস্টার, পোস্টার, লাস্ট, ফার্স্ট, স্টার, বেস্ট, স্টুডিও, স্টেশন ইত্যাদি। ৫. অনু এবং অনু এর ব্যবহার। অনূর্ধ্ব, অনুদিত, অনুপ, অনুর এই শব্দগুলোতে অ নয় দীর্ঘ উকার নু হবে। বাকিগুলোতে অ নয় হ্রস্ব উকার নু হবে। ৬. পূর্ণ এবং পুনঃ। ইংরেজিতে কমপ্লিট বা ফুল অর্থে শব্দটিতে দীর্ঘ উকার হবে এবং মূর্ধন্য নয় রেফ হবে। যেমন পূর্ণরূপ, পূর্ণমান, সম্পূর্ণ, পরিপূর্ণ ইত্যাদি। পরিষ্কার পু ন বিসর্গ অথবা পরিষ্কার পু ন এই শব্দের হ্রস্ব উকার হবে এবং অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হবে। যেমন পুনঃপ্রকাশ, পুনঃপরীক্ষা, পুনর্নিরীক্ষণ, পুনর্নির্মাণ, পুনর্মিলন, পুনরুদ্ধৃত, পুনরুদ্ধার, পুনর্বিচার, পুনর্বিবেচনা, পুনর্গঠন, পুনর্বাসন ইত্যাদি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।